কোন দোয়া করে আমি জীবনেও আমিন বলি না। কেন আমিন বলি না? আমি এই জন্য আমিন বলি না, আমার কোন গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা শুনে শয়তান না জানি কত কাদা কাটছে, যে আরে কি ধরনের একটা বেগুনাহ মাসুল পাওয়া গেছে, এর কোনো গুনাহ নাই, এই জন্য সে আমিন বলে না। নাউজুবিল্লাহ বলেন ভাই। প্রিয় ভাইরা, আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আমরা তো গুনাহের সমুদ্রে ডুবে থাকি, কত মিথ্যা কথা বলি, কত মানুষকে ধোঁকাবাজি করি, প্রতারণা করি। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা কোন পথে যাবো বলে? আমাদের নবীর গায়ে একটা সরিষা দ্বারা পরিমাণ গুনাহ ছিল না। তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন আপনারা? আমাদের নবী কতবার ইস্তেগফার করেছেন? 70 বার ইস্তেগফার করেছেন। কোন বর্ণনার মধ্যে 100 বার আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছেন, ইস্তেগফার করেছেন। ইস্তেগফার করলে কি হয় শোনেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যত বেশি পড়বেন আল্লাহ মর্যাদা এত বাড়াবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন? হাত দেখি তো ভাই। এখন তো সিনেমার নায়ক নায়িকার নাম মানুষ বেশি জানে, আল্লাহর ওলিদের নাম কম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি মানুষ। যারা অনেক বড় আল্লাহর ওলি হন, তারা নিজের কেরামতি বা নিজের ইবাদত, নিজের বুজুর্গি এটা মানুষের সামনে প্রকাশ করতে চান না। কথা বলতে হবে ভাই, ঠিক কিনা বলেন? মানে তাকে অনেক কিছু বলা হবে, তার চাল চলনটা এমন হয় যে মুখে তাকে কিছু মনেই করে না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজে এলাকার বাহিরে কোন একটা মসজিদে গিয়েছেন। সেখানে যিনি মুসাফির মানুষ নামাজ পড়েছেন, এশারের নামাজ আদায় করেছেন জামাতের সাথে। নামাজ আদায় করে মসজিদের কোনায় চুপচাপ করে বসে আছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব চিনে নাই তিনি কে, কারণ আগে তার মোবাইল ছিল না, ফেসবুক ছিল না, যে ফেসটা সবার কাছে পরিচয় থাকবে। কিন্তু নামটা পুরো জগৎ বিখ্যাত ছিল। আল্লাহু আকবার। নামটা সবার কাছে ফেমাস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের কোনায় চুপচাপ বসে আছেন। খুব শীত, মারাত্মক শীত। মুয়াজ্জিন সাহেব বলে, এই মিয়া বের হন, মসজিদ তালা লাগাই দেবে, বের হন, মসজিদ তালা লাগাই দেবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা, আমি মুসাফির মানুষ, প্রচন্ড শীত, বাহিরে যাওয়ার মতো কোনো অবস্থা আমার সাথে না। আমি যদি সারা রাতটা এখানে ইবাদতে কাটাই, আপনার কোনো অসুবিধা হবে? আমি যে ওযুতে এশারে জামাত করেছি, আমি এই ওযুতে সারা রাত নামাজ পড়ব, এমনকি ফজরের নামাজটা এখানে জামাতে পড়ে আমি বের হব। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন বলেন, এই সমস্ত দানাই মানায় কথা চলবে না, বেরোন। এলাকার মধ্যে চোর ডাকাতি ভরে গেছে, কে কোন সুরতে আসে বোঝা যায় না, এই সমস্ত কথা চলবে না, বেরোন এখান থেকে। উনি বলেন, না, একটু সুযোগ দেন আমাকে, আপনি না হয় কাউকে রাখেন এখানে, আমি এখানে ইবাদতে কাটাবো, আমার যাওয়ার জায়গা নাই। তিনি বলেন, পুরো এক্সকিউজ চলবে, বেরোন এখান থেকে। ওনাকে বের করে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পথে প্রচন্ড শীত, এত শীত লাগতেছে, কোথায় একটু আগুনের তাপ পাবেন তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। একটা বাজার অতিক্রম করছেন, বাজারের পাশে গিয়ে দেখে একটা ছেলে বসে বসে পিঠা বানাচ্ছে। রুটি পিঠা বানিয়ে বানিয়ে লোকদের কাছে বিক্রি করতেছে। এই যে আমাদের শীতের কালে দেখবেন যে ভাপা পিঠা, হ্যাঁ, আর কি পিঠা আছে না ভাই, চিতই পিঠা, ভাপা পিঠা রাস্তায় বিক্রি হয় না, এরকম বিক্রি করতেছে। রুটি বিক্রি করছে, খামির বানাচ্ছে, রুটি বানাচ্ছে।